আজকে আমি একই সাথে 2-3 রকমের মাছ দিয়ে আমের টক ঝাল বানাবো। কাঁচা আমের, দেখুন কাঁচা একদম টাটকা। আর হচ্ছে শীত কিন্তু অতটা পড়েনি, কিন্তু শীতের সবজি এসে হাজির হয়ে গিয়েছে। আজকে আমি রান্না করব পালং শাক, গাঁঠি কচু, আলু, বেগুন, বরবটি, আপনারা মূলো ফুলো যা থাকে বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িও বানাতে পারেন। রুই মাছের মাথা আছে, সেটা দিয়ে চচ্চড়ি করব। সামুদ্রিক মুরলা মাছ, রুই মাছ দিয়ে আমি আমের টক ঝাল বানাবো। এর সাথে একটা চিংড়া মাছও আছে, সেটাও দিয়ে দেবো। 2-3 রকমের মাছ হয়ে গেল। চলুন, আজকে কিন্তু দুর্দান্ত রেসিপিগুলো দেখতে থাকুন। সর্বপ্রথমে যেটা করতে হবে, মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করলে কিন্তু মাছটাই লবণ হলুদটা আমি কিন্তু 2-3 রকমের মাছ দিয়ে করতেছি, আপনারা একটা একটা আলাদা আলাদা মাছ দিয়েও করতে পারেন। কড়াতে ভালো করে সরষের তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজবে। এই মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সামুদ্রিক মাছগুলো দিয়ে দিলাম। এবার এখানে কাঁচা লঙ্কা, জিরে আর সরষে বেটে নেব। আমি কিন্তু সাদা সরষে দিচ্ছি, যারা কালো সরষে খান তারা কালো সরষে দিয়ে দিবেন। এবার এখানে জল দিয়ে দিবেন। এই মাছগুলো আমার ভাজা হয়েছে, নামিয়ে নিচ্ছি। একটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাই দিয়ে দিলাম। 3-4 রকমের মাছ দিয়ে টক ঝালটা হবে। কড়াতে তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। আপনাদের কাছে 5 ফোড়ন থাকলে আপনারা এখানে গোটা জিরের পরিবর্তে 5 ফোড়নও দিতে পারেন, বা কালো জিরে থাকলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার এখানে সরষে, জিরে, কাঁচা লঙ্কা বাটা, আমি এখানে পুরোটা দেবো না, কিছুটা দেবো। আর কিছুটা একটু তরকারি, অন্য তরকারি বললাম, আরেকটা তরকারি একই সাথে করবো পালং শাকে। এবার এটা দিয়ে দিলাম। জানেন, আমার একটু ভুল হয়ে গেছে, যখন আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম তখন আপনারা আমটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু কষে নেবেন, তারপর সরষে জিরেটা দিবেন। কিন্তু আমার আগে মনে নেই, কিন্তু আমি এখনও দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। এবার এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু বেশি নাড়বে না, সর্ষে এমনি তিতো হয়ে যায়। হালকা নেড়ে জল দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আমি হালকা নেড়ে নিচ্ছি। এই দেখুন আমার একটু টুকরো হয়ে এসেছে ভাজা ভাজা। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। টক ঝাল আপনারা ঝোল ঝোল খেতে চাইলে, গামাখা খেতে চাইলে যেমন খাবেন, তারপরে মানে যেরকম শুকনো শুকনো খেতে চাইলে সেরকম পরিমাণে জল দেবেন। আমি এই পরিমাণে জল দিলাম। এবার এটা একটু আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার হচ্ছে সেই মাছগুলো সবগুলো দুর্দান্ত লাগে। এই যে চিংড়া মাছ দিয়ে দিচ্ছি, রুই মাছ, যারা যারা এইরকম টক খেয়েছেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগে। যারা খাননি একবার কিন্তু বানিয়ে দেখবেন। ব্যাস, এবার আমি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমগুলো খুব সুন্দর গলে গিয়েছে। আমার কিন্তু একদম টকটা রেডি, না বেশি ঝোল আবার না বেশি, একদম গা মাখামা। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন থাকলে 5 ফোড়ন ব্যবহার করবেন। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এবার সেই আলু, গাঁঠি কচু, বেগুন, যা যা মানে মূলো, যা যা সবজি সব দিয়ে দিচ্ছি। এবার এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আজকে যে দুটো রেসিপি বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত, একে দিয়েই ভাত খাওয়া, এবার কিচ্ছু লাগবে না। যারা এইসব খাবার পছন্দ করে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার এটা একটু আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। ভাতটা একটু জল মরে গেলে এবার সর্ষে দিয়ে সেই কাঁচা লঙ্কা, সর্ষে, জিরেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সেই মাছের মাথাটাও দিয়ে দিলাম। বেশি নাড়বে না, হালকা নেড়ে দিলে। এটা পুরো চচ্চড়ি শুকনো শুকনো করবো। এই যে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু হয়ে যাবে। আর আপনাদের যদি ভেবে থাকেন যে জলে হবে না, তখন আপনারা কিন্তু একটু সামান্য জল ব্যবহার করতে পারেন। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন পালং শাকের চচ্চড়িটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, এই জলেই কিন্তু হয়ে যাবে। এখন আমার সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গাঁঠি কচু, আলু, এটা খেতে না দুর্দান্ত লাগে। একটু মাছের মাথা দিয়ে, আপনারা চিংড়ি মাছ দিয়েও করবেন, তাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এরকম করে এবার একটু ঘেঁটে দিন। একবার খেয়ে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বুঝলেন, যারা পছন্দ করে, যারা একবার খাবে না তারা বারবার কিন্তু খেতে ইচ্ছে করে। দেখুন পুরো কিন্তু এরকম, আর একটু কিন্তু দেখুন জল রইল না।
তাহলে আমার দুর্দান্ত স্বাদের আজকে কিন্তু দুটো রেসিপি হয়ে গেল। পালং শাকে বিভিন্ন রকমের সবজি দিয়ে, পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বা চচ্চড়ি, আপনারা যেটা হোক বলতে পারেন, ঘ্যাঁটও বলতে পারেন। আর এদিকে হচ্ছে স্পেশাল যেটা আমার তো ভীষণ প্রিয়, আমের টক ঝাল 2-3 রকমের মাছ দিয়ে। আজকে কিন্তু দুটো রান্নাই কিন্তু দুর্দান্ত। কার কার এই রেসিপিগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার টক না যে কোনো মাছের, সিলভার কাপ মাছ, তারপরে শোল মাছ, যে কোনো মাছের, শোল মাছটা আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু শোল মাছেরও আমসল করলে বিশাল লাগে, যারা খায় সবাই বলে। কিন্তু আমার কাছে এই সিলভার কাপ মাছ বলো, রুই কাতলা, যেই মাছ দিয়েই করবেন টক ঝাল বিশাল ভালো লাগে। আর যারা মেদিনীপুরের মানুষ তারা তো জানে মাছের টক ভীষণ লাগে ভালো, ইলিশ মাছেরও ভীষণ ভালো লাগে। এবার কিন্তু এইটা আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন আমি ভাতটা একবার আমার কমপ্লিট, একদম কিন্তু আমি পুরো ঘেঁটে নিয়েছি। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন, সবাই সাথে থাকবেন।